হ্যালো ডেভেলপার, স্বাগতম ডেভসড্রাইভ পিএসপি কোর্সের আজকের পর্বে আমরা পিএসপির হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। PHP while loop. The while loop is an anti-control loop. It first checks the condition at the start of the loop, and if it's true, then it's enter the loop and executes the block of statement and goes on executing it as long as the condition holds true. অর্থাৎ হোয়াইল লুপটা হচ্ছে একটি এন্টি কন্ট্রোল লুপ। এটা কি করবে, প্রথমে আপনার একটি কন্ডিশন থাকবে, যদি সে কন্ডিশনটাকে ট্রু পায় তাহলে সে কি করবে, কোডের মধ্যে ঢুকবে এবং কোডটাকে এক্সিকিউশন করবে। অর্থাৎ লুপের মধ্যে ঢুকে যে ব্লক অফ কোড থাকবে সেটাকে সে এক্সিকিউশন করবে। এভাবে সে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা আপনার স্যাটিসফাই করবে, অর্থাৎ ফুলফিল থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তো এই সিনট্যাক্সটা এভাবে। তো এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লো চার্ট। এটির মাধ্যমে আমরা আরো সুন্দর বুঝতে পারবো। দেখুন এখানে আমরা কি দিয়েছি, প্রথমে লুপটা স্টার্ট হবে, অর্থাৎ প্রথমে আমরা একটা কাউন্টার ভেরিয়েবল নেব এবং এই যে টেক্সট কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনটা সে চেক করবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে লুপের বডির মধ্যে ঢুকবে এবং যে কোডটা থাকবে সেটা এক্সিকিউশন করবে। এক্সিকিউশন করার পর সে পুনরায় আবার কন্ডিশনটা চেক করবে। এভাবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপের মধ্যে যে কোড থাকবে সেগুলো এক্সিকিউশন হবে। যদি এখানে কন্ডিশনটা ফলস পায় তাহলে সে লুপ থেকে বেরিয়ে যাবে এবং এখানে লুপের কাজটা শেষ হয়ে যাবে। তাহলে মূল কথা হচ্ছে আপনার কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত সে এই লুপটার কোডগুলো এক্সিকিউশন হতে থাকবে। তো জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো সেজন্য আমরা কোডে চলে যাই। ওকে, তো আমরা আগেই বলেছিলাম যে লুপ চলার জন্য আমাদের একটি ভেরিয়েবল প্রয়োজন, যেটাকে বলা হয় কাউন্টার ভেরিয়েবল। অর্থাৎ এই কাউন্টার ভেরিয়েবলের মান আমরা আপডেট করতে করতে আমাদের এই লুপের কাজটা আমাদের শেষ করব। তার কাউন্টার ভেরিয়েবলের মান আমরা কোথা থেকে, প্রথমে কাউন্টার ভেরিয়েবলের মানটাকে একটা ইনিশিয়ালাইজ করব একটা জায়গা থেকে। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিই, কাউন্টার ভেরিয়েবল আই নিলাম সাপোজ, এবং এই আই এর মান একটা ইনিশিয়ালাইজ করে দিলাম। ধরুন আই এর মান 1 হতে শুরু করলাম। 1 হতে শুরু করার পর আমরা কি করব, এবার হোয়াইল লুপটা নিয়ে কাজ করবো। তা হোয়াইলের মধ্যে আমরা প্যারেনথেসিস দেবো এবং এর মধ্যে আমরা কি করব, কন্ডিশনটা বসাবো। তাহলে কিভাবে কন্ডিশনটা লিখতে হয়, অনেকটা সেই ইফের মতো। আমরা সাপোজ কি কন্ডিশন দিলাম, আই কি 10 এর থেকে সমান বা 10 এর থেকে ছোট কিনা। যদি এটা ছোট হয় তাহলে সে কি করবে, এই লুপ যে বডিটা আছে এর ভিতর ঢুকবে এবং সেখান থেকে ইকো করবে। সাপোজ আমরা এই আইটাকে ইকো করে দিচ্ছি, এই আইটাকে ইকো করে দিলাম। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে আমরা কি হবে কোডটা দেখুন। এখানে অন আসার পর সে অন কি 10 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, এবং সে আই প্রিন্ট করবে। দেন আবার সে কিন্তু 1 চেক করতেছে, এভাবে মাল্টিপল টাইম সে 1ই পাবে শুধু। তাহলে এভাবে তো কোডটা চালানো সম্ভব না, কোডটায় কোনো আউটপুট নাই। অর্থাৎ আমরা যে কোডটা কখনো শেষ হচ্ছে না, এটা চলতে থাকছে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকছে, একটা ইনফিনিটি টাইম। তো আমরা কোডটাকে একটা লেভেলের মধ্যে রাখার জন্য, অর্থাৎ একটা লিমিটেশনের জন্য রাখার জন্য আমরা এখানে আই এর মানটা আমরা আপডেট করব। আই এর মানটাকে কি করতে পারবো, আমাদের আপডেট করতে হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট করে নিচ্ছি। সাপোজ এই যে ভেরিয়েবল আই ইনক্রিমেন্ট নিয়ে আমরা এর আগে আরো আপনাদের টিউটোরিয়ালে দেখেছিলাম। আপনারা যদি কেউ না দেখে থাকেন তো সেই টিউটোরিয়ালটা আপনি দেখে নিন। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে অপারেটর আছে সেটি আরো ক্লিয়ার ধারণা পাবেন। তো আমরা এখানে আই এর মান ইনক্রিমেন্ট করে নিলাম আই প্লাস প্লাস দিয়ে। এর কথার অর্থ কি, আই সমান সমান আই প্লাস 1, অর্থাৎ এক এক করে আই এর ভ্যালুটাকে আমরা কি করছি, বাড়াচ্ছি। তো এখন দেখুন এখানে যখন আই এর মান 1 হয়ে যাচ্ছে তখন সে কি 1 প্রিন্ট করবে। যখন 1 প্রিন্ট করার পর আই এর ভ্যালু কত হচ্ছে, আবার অন ইনক্রিমেন্ট হচ্ছে, 2 হচ্ছে। তো 2 এবার এখানে কি 2 চলে আসবে। তো 2 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ ছোট। এভাবে সে অন থেকে 10 পর্যন্ত চলবে। যখন সে 11 পাবে তখন 11 কি 10 এর থেকে কি ছোট, না ছোট না, তখন ফলস, তখন সে লুপ থেকে বেরিয়ে আসবে। তো আমরা যখন এই কোডটা রান করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো কোডটা রান করি, দেখুন এখানে 1 2 3 4। তো এখানে কি সবকিছু একটা লাইনে চলে আসে, তখন বুঝতে কষ্ট হচ্ছে। তো আমরা কি করতে পারি, এখানে সাপোজ এখানে কনকেট করে আমরা এখানে কমা কমা দিয়ে দিতে পারি। সাপোজ আমরা এখানে কমা দিয়ে দিলাম। এখানে দেখুন 1 2 3 4 5 6। আর একটু সুন্দরভাবে বলতে আমরা নিচে নিচে কোডগুলো রান করতে পারি। দেখুন সে প্রথমে কি 1
প্রিন্ট করছে, তারপর 2 প্রিন্ট করছে, তারপর 3, এখানে 10 পর্যন্ত প্রিন্ট করছে। আমরা যদি এখানে 20 পর্যন্ত প্রিন্ট করতে পারি তাহলে কি 20 দিব, 1 থেকে 20 পর্যন্ত সে প্রিন্ট করবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, আপনাকে যদি বলা হয় যে এই 1 থেকে 20 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো তুমি দেখাও, সেগুলো কিভাবে দেখাবেন আপনি? তো সেগুলো দেখানোর জন্য আপনাদের যে কন্ডিশনটা ছিল যে জোড় হওয়ার শর্ত কি, সংখ্যাটা 2 দ্বারা কি ডিভিজিবল হবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে। তো সেটা আমরা কিভাবে লিখেছিলাম, ইফ সাপোজ এখানে ইফ দিলাম, তো আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করছি যে এই যে আইটা আমরা পাবো, এই আই কি মডুলাস দিতে হবে, মডুলাস অফ 2 ডাবল ইকুয়াল 0, এটা দিব। এবং এখান থেকে এই যে আমরা এই আইটাকে প্রিন্ট করব, তো এই কোডটুকু আমরা এই ইফের মধ্যে রাখবো। তো এক্ষেত্রে কি হবে, যখন এই অন আসবে তখন সে অন চেক করবে, অন কি 2টা ডিভিজিবল না, তখন সে কন্ডিশন স্যাটিসফাই করছে না, তখন একের মান আবার বাড়াবে, তখন 2 এ যাবে। তো প্রথমে এই একটা কন্ডিশন নিচ্ছে, পরে আবার এখান থেকে আরেকটা, সে ইফের এখান থেকেও একটা কন্ডিশন সে চেক করছে। ওকে, তো এভাবে সে কি চলতে থাকবে। তো আমরা এখন কোডটা রান করি, দেখুন 2, 4, 6, 8, 10 এভাবে করে সে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে। তো এখানে আমরা জোড় সংখ্যা দিলাম, আমরা চাইলে এখানে কি সবগুলো 1 থেকে 20 পর্যন্ত আনবো এবং এটা জোড় ওটা বেজোড় এভাবে আমরা আইডেন্টিফাই করে দেবো। তাহলে এখানে কি ইলস রাখলাম, সাপোজ ইফ দিলাম এবং ইলস দিলাম, এবং ইলস এর মধ্যে আমরা কি করলাম যে সাপোজ এখানে লিখে দিলাম যে ইকো এত, এই আই সমান সমান সাপোজ দিয়ে দিলাম ইভেন, ইভেন আই সমান সমান ইভেন, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা সাপোজ করে দিই, এখানে দিই। তো এই সমান সমান ইভেন, এবং এখানে কোডটাকে এলস এর মধ্যে নিয়ে এখানে আমরা রেখে দিলাম, এবং এখানে দিলাম যে আই সমান সমান কি ওট, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে ইভেন আর একটা হচ্ছে ওট, অর্থাৎ ইভেন নাম্বার আর হচ্ছে গিয়ে ওড নাম্বার। তো এখন যদি আমরা কোডটা রান করি, দেখুন কিভাবে আসে আউটপুটটা। দেখুন 1 সমান সমান কি ওড, 2 সমান সমান ইভেন, অর্থাৎ এখানে বিজোড় এবং জোড় এভাবে করে আসতেছে। সে কি কন্ডিশন চেক করছে, প্রথমে সে 1 আসছে, 20 পর্যন্ত চলবে, তো 1 আসলে এখান থেকে সে 1 তো ডিভিজিবল পায়নি, তো এখানে ইলসে চলে যাবে। তো সে কি যখন সে এটা জোড় না পাবে সে এটা কি বিজোড় দিয়ে দেবে। তো এভাবে করে ইনক্রিমেন্ট করবে এবং জোড় চেক করবে এবং বিজোড় চেক করবে, যেটা জোড় পাবে তো জোড় দিয়ে দিল, না হলে সে ইলসে যে সে এটা বিজোড় প্রিন্ট করবে। সে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো সংখ্যা সে কি করলো, জোড় বিজোড় আকারে প্রিন্ট করে নিল। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।